নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আছে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে থেকে 1 আগস্ট থেকে অনলাইনে সেন্সাসের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, মানে অনলাইনে জনগণনার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কি কোশ্চেন জানতে চাইছে, কি জিনিস এখানে দিতে হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। আপনাদের দেখিয়ে দেবো ফর্ম ফিল আপ আপনারা কি প্রসেসে করবেন, মোবাইল থেকে করতে পারবেন কিনা, বা ল্যাপটপ থেকে কিভাবে করবেন, বা কম্পিউটার থেকে কিভাবে করবেন, সমস্তটা আজকে এই ভিডিওতে দেখাবো। কিছুই না, শুধুমাত্র ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না। তো প্রথমে আপনারা গুগলে এসে সার্চ করবেন সেন্সাস 2027 বলে। প্রথম যে লিঙ্ক থাকবে সেলফ ইনিউমারেশন, এসি বলে লেখা থাকবে, সেলফ ইনিউমারেশন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে পরে সেন্সাসের সাইট খুলবে। এইখান থেকে ডান দিক থেকে আপনারা হেল্প পেয়ে যাবেন বেশ কিছু জায়গাতে। এখানে লেখা থাকবে সেলফ ইনিউমারেশন HLO লগ ইন বলে, ঠিক আছে। এখান থেকে স্টেট চুজ করবেন, আপনার যে স্টেটটা থাকবে আপনি সেটা চুজ করবেন। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে চুজ করবেন। এখানে লেখা আছে ওয়েলকাম টু সেলফ ইনিউমারেশন পোর্টাল ফর হাউস লিস্টিং অপারেশনস ফেজ ফর সেন্সাস 2027। Through this portal, you may provide information for HLO pertaining your household. It will be take around 15 to 20 minutes to complete the process। মানে এটা বলতে চাইছে যে এটা 15 থেকে 20 মিনিট সময় লাগবে টোটাল আপনার ইনফরমেশনটা দিয়ে ফর্মটা ফিল আপ করতে। আর এটা হচ্ছে আপনার পারিবারিক একটা তথ্য, মানে তারা নিচ্ছে, যেটা হচ্ছে সেন্সাস 2027 জন্য, ঠিক আছে। আফটার কনফার্মেশন অ্যান্ড সাবমিশন ইউ উইল বি প্রোভাইডেড এ সেলফ ইনফরমেশন আইডি, মানে এসি আইডি আপনাকে একটা প্রোভাইড করা হবে। থ্রু SMS অ্যান্ড মেল ই প্রোভাইডেড, মানে যদি আপনি মেল আইডি দেন তাহলে মেল আইডিতেও যাবে, SMS-এও আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। ওয়েন দ্য সেন্সাস ইনিউমারেটর ভিজিটস ইউর হাউস, প্লিজ শেয়ার দিস এসি আইডি উইথ হিম অর হার টু ফ্যাসিলিটেট কমপ্লিশন অফ দ্য HLO ফর ইউর হাউসহোল্ড। তার মানে কি বলছে, যখন ইনিউমারেটর মানে যে ভেরিফিকেশন করতে আসবে, সে যখন আপনার বাড়ি আসবে তখন আপনাকে সেই আইডিটা তাকে প্রোভাইড করতে হবে। সেই আইডিটা তাদের সিস্টেমে ফেলার পরে আপনি যে ফর্মগুলো ভরেছেন, যে তথ্য দিয়েছেন, সেই তথ্যগুলো আপনার বাড়ির সাথে মিলিয়ে তারা দেখবে, ঠিক আছে। এখানে বলছে FAQs and tool tips relevant to the items are provided for better understanding during ফর্ম ফিলিং আপ দ্য ফিল্ডস। তার মানে ডান দিকে যেগুলো হেল্প দিয়েছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন। ওকে করলাম। ওকে করার পরে এখান থেকে কি বলছে, এখান থেকে বলছে হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে বসাতে হবে, মেল আইডি চাইলে দিতে পারেন, ফোন নাম্বারটা হচ্ছে ম্যান্ডেটরি, দিয়ে ক্যাপচা এখানে বসিয়ে আপনাদেরকে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। ওটিপি সেন্ড টু মোবাইল নাম্বার, আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে 6 সংখ্যার, সেই 6 সংখ্যার মোবাইলের ওটিপি এখানে বসাবেন। বসানোর পরে ল্যাঙ্গুয়েজ যদি আপনার অটোমেটিক্যালি চুজ করা থাকে, কারণ প্রথম রেজিস্ট্রেশন করলে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই করার পরেই আপনার সামনে খুলে যাবে গৃহ তালিকা প্রস্তুতকরণ সগণনা, ঠিক আছে। এখানে বেশ কিছু ইনফরমেশন আপনাকে মানে গাইডলাইন্স দিয়ে দেবে। সেটা হচ্ছে ম্যাপ রিলেটেড গাইডলাইন্স। তো আপনি ওকে করবেন। তো এখানে প্রথমত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সেটা সিলেক্ট করা থাকবে। এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে জেলা, আর এখানে আপনাকে লিখতে হবে পিনকোড। তো এখানে প্রথম আমি সিলেক্ট করি আমার যে জেলা, সেটা আমি সিলেক্ট করলাম। এখান থেকে পিনকোডটা এখান থেকে বসিয়ে দিলাম। বসানোর পরে এইখানে লিখছে গ্রাম, শহর, এলাকা বা হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান, ঠিক আছে। তো এইবার এই ম্যাপ থেকে আপনাকে লোকেট করাতে হবে যে আপনার জায়গাটা এক্স্যাক্টলি কোন জায়গাতে, আর এই পয়েন্টারটাকে সেইখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পারেন আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম, কারণ পুরো ম্যাপটা এক্স্যাক্টলি আপনার বাড়ির যে লোকেশন বা বাড়ির যে জায়গা সেটা সিলেক্ট করতে গেলে, মানে এক্স্যাক্টলি জায়গা সিলেক্ট করতে গেলে সময় লাগে। তো এটা হচ্ছে তার কোঅর্ডিনেটটা এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি অবস্থান নিশ্চিত করুন। এখান থেকে আপনি ওকে করলেন। করার পরে তো ফ্রেন্ডস এখান থেকে সেভ করুন ও পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করছি। এখান থেকে কি বলছে, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল আমার ওয়েস্ট বেঙ্গল আছে, কোঅর্ডিনেট দেখাচ্ছে, ঠিক আছে। দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার স্বগণনার তথ্য গণনাকারীর কাছে পৌঁছবে না। তো এখান থেকে এটাকে হ্যাঁ করলাম। করার পরে এইবার আসছে হচ্ছে কোশ্চেন। তো প্রথমে যেটা আছে সেন্সাস গৃহ নাম্বার বলে আছে, যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, মেঝে কি দিয়ে তৈরি, এখান থেকে আমি সেটা দাগিয়ে দিলাম। তারপরে কি আছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, তো দেওয়ালের প্রধান উপাদান এটা এখান থেকে কংক্রিট করে দিলাম, ঠিক আছে। এরপরে কি আসছে, এরপরে আসছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, তো ছাদের উপাদান এটাকেও কংক্রিট করে দিলাম। মানে এটা হচ্ছে আমি আমার হিসাবে করছি, আপনাদের ঘরের কন্ডিশন যেমন থাকবে আপনারা সেই হিসাবেই কিন্তু এটাকে এখান থেকে মার্ক করবেন। তারপরে আসছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ঠিক আছে। তো এটাতে আমি এখান থেকে দিলাম বাসযোগ্য, ঠিক আছে। তো আপনার যদি এখানে মনে হয় ভালো বা ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত দেবেন। এরপর এখান থেকে সেভ করুন ও পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করলাম। এটাকে অবশ্যই আপনি হ্যাঁ করবেন। করার পরে এইবার আসছে হচ্ছে
সাধারণ তথ্য, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য পরিষ্কার লিখে দিয়েছে। তো হেড অফ দ্য ফ্যামিলির নাম আপনি যেহেতু আগে লিখেছেন সেটা অলরেডি এখানে চলে এসেছে, এই নামটা কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। তো এইবার এখানে বলছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, ঠিক আছে। তো নিয়মিতভাবে বসবাসকারী সংখ্যা এখানে আপনাকে বসাতে হবে। তো এখানে আমি এটা বসিয়ে দিলাম। এইবার বলছে যে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, মানে আপনি যে ভাষা নির্বাচন করেছেন, মানে আমি এখানে বাংলাতে করছি, তার মানে বাংলাতে তাকে এখানে তার নামটা লিখে দিতে হবে। তো এখান থেকে আমি বাংলাতে লিখে দিলাম। আপনারা যে কোনো কিবোর্ড ইউজ করতে পারেন বাংলার জন্য, কোনো অসুবিধা নেই, কাজ করছে, আপাতত কাজ করছে। এখানে একটা ভার্চুয়াল কিবোর্ড আছে, এটা আপনি ইউজ করতে পারেন। তারপরে পরিবারের প্রধানের যে জেন্ডার সেটা আপনি এখান থেকে দেবেন। তারপরে আছে কি পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত কিনা বা অন্যান্য কিনা, সেটা এখান থেকে দেবেন। তো এখান থেকে এখানে আছে কি তপশিলি জাতি আছে, তপশিলি উপজাতি আছে, আর অন্যান্য। তো এখানে অন্যান্য, যদি জেনারেল হয়ে থাকে তাহলে এটা সেখানে অন্যান্য দেবেন, ঠিক আছে। গৃহের মালিকানার বিবরণ, ঠিক আছে। এখানে 3টে আছে, নিজের, তারপরে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, আর একটা কি আছে ভাড়া ও অন্যত্র নিজের বাড়ি নেই, সেটা আরেকটা হচ্ছে অন্যান্য। এরপরে কি আসছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, টোটাল কতগুলো ঘরে আপনি বসবাস করেন সেটা। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। পরিবারে বসবাসকারী দম্পতির সংখ্যা, ঠিক আছে। পরিবারে বসবাসকারী দম্পতির সংখ্যা মানে কাপেল কজন আছে, তো সেটা এখান থেকে আপনাকে দেখাতে হবে। তো আমি এখানে 2 দেখালাম, ঠিক আছে। এরপর এখান থেকে সেভ করুন ও পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করছি, এখানে হ্যাঁ অপশানে ক্লিক করছি, ঠিক আছে। এরপরে এইখানে সুযোগ সুবিধা জানতে চাইছে, পরিবারে যে সকল সুযোগ সুবিধাগুলি উপলব্ধ আছে। তো পানীয় জলের প্রধান উৎস এখানে উৎস কি করব, এখানে অনেক কিছু আছে, পরিশোধিত কলের জল, অপরিশোধিত কলের জল, তারপরে টিউবওয়েল, হ্যান্ড, অন্যান্য উৎস। তো এখান থেকে আমি পরিশোধিত কলের জল করলাম, যেটা আমাদের সাপ্লাই আসে সেটা করলাম। তারপরে বলছে যে পানীয় জলের উৎসটি কোথায়, ঠিক আছে। তো পানীয় জলের উৎসটি আমি এখানে করলাম দূরে, আর এখানে আছে অপশান বাড়ির চৌহদ্দির কাছে, বাড়ির চৌহদ্দির মধ্যে, ঠিক আছে। তো যার যেরকম থাকবে সেটা এখান থেকে করবেন। তারপরে এখানে বলছে আলোর প্রধান উৎস কি, ঠিক আছে। তো আলোর প্রধান উৎস এখানে বিদ্যুৎ দিলাম, যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। কেরোসিন হলে কেরোসিন, তারপরে সোলার থাকলে সোলার, অন্যান্য তেল লেখা আছে বা অন্য কোনো উৎস বা আলোর ব্যবস্থা নেই, যদি কারোর বাড়িতে ইলেকট্রিসিটি না থাকে তাহলে এখানে লিখবেন যে আলোর ব্যবস্থা নেই। তারপরে কি চলে আসে শৌচালয়ের উপলব্ধতা, মানে শৌচালয় আছে কি নেই, ঠিক আছে। যদি থাকে তাহলে এখানে লিখে দেবেন যে কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে বা সর্বসাধারণের জন্য শৌচালয়। তো আমি এখানে দিলাম কেবলমাত্র এই পরিবারের জন্য। আর যার শৌচালয় নেই, মানে যে খোলা জায়গায় টয়লেট করেন, তারা এখান থেকে দেখাবেন যে নেই। তারপরে এখানে দেখা যাচ্ছে শৌচালয়ের ধরন, এখানে বলছে ফ্ল্যাশ অথবা পোর ফ্ল্যাশ শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত, ঠিক আছে। তারপরে নিচে লেখা আছে 2টি কুয়ো বা পিঠযুক্ত পায়খানা, এটা রয়েছে। আমাদের এটা সুয়েজ সিস্টেম, তাই জন্য এখানে নলবাহিত প্রণালী, এটা আমি এখানে দাগালাম, মানে এটা আমার হিসাবে। আপনার বাড়িতে যেটা রয়েছে আপনি সেটাই এখান থেকে দাগাবেন। তারপরে কোশ্চেন কি আছে, বর্জ্য জলের নিকাশি কার সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো এখানে লেখা আছে ঢাকা নর্দমা, তারপরে খোলা নর্দমা, তারপরে হচ্ছে কোনো নর্দমা নেই। যেটা আপনার প্রযোজ্য সেটা আপনি এখান থেকে দাগাবেন। মানে বাড়ির যে ওয়েস্টেজ যে জলগুলো বেরোয় সেটা আপনার মানে কিভাবে যায় সেটাই জানতে চাইছে। তারপরে কি বলছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি স্নানের ঘর থাকে তাহলে সেখানে লিখবেন যে স্নানের ঘর আছে। তারপরে এখানে আছে স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে বা স্নানের ঘর নেই, ঠিক আছে। তো এখান থেকে লিখবেন স্নানের ঘর আছে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে যে রান্নাঘর ও এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা, ঠিক আছে। তো এখানে বেশ কয়েকটা অপশান আছে, রান্নাঘরেই রান্না হয়, আরেকটা হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, আরেকটা হচ্ছে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, ঠিক আছে। তো এটা যার জন্য যেটা প্রযোজ্য হবে সেটা এখান থেকে আপনারা দাগাবেন। তো আমার জন্য এখানে এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে বা সংযোগ নেই, যেটা আপনার থাকবে সেটা দেখাবেন, ঠিক আছে। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি আছে, তো এখান থেকে যেটা হবে আপনার সেটা এখান থেকে দাগাবেন। তো আমাদের যেহেতু রান্নার গ্যাস ইউজ হয় তো এখান থেকে গ্যাস দাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এই পার্ট হয়ে গেলে এখানে সেভ করুন ও পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখান থেকে হ্যাঁ, ঠিক আছে। এরপরে কি আসছে, এরপরে আসছে পরিসম্পদ, যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে। তো এখানে কি কি লিখেছে, যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলে তা পরিবারের পরিসম্পদ হিসাবেও গণ্য করা হবে, ঠিক আছে। এখানে লেখা আছে রেডিও অথবা ট্রানজিস্টার, ঠিক আছে। তো এখানে রেডিও অথবা ট্রানজিস্টার যেটা এখানে আছে সেটা হচ্ছে মোবাইল, এখানে যেমন ম্যাক্সিমামই এখন হচ্ছে মোবাইল বা স্মার্টফোনে, ঠিক আছে। তারপরে টেলিভিশন,
তো টেলিভিশন হচ্ছে বাড়িতে টিভি আছে কিনা, তো আমার বাড়িতে কোনো টিভি নেই, এই জন্য আমি না দেখালাম। ঠিক আছে, ইন্টারনেটের উপলব্ধতা, ইন্টারনেট বাড়িতে আছে কিনা, তো ইন্টারনেট এখানে এখন ম্যাক্সিমাম মানুষেরই 95% মানুষের ইন্টারনেট থাকে, তো মোবাইলেই ম্যাক্সিমাম মানুষ ইন্টারনেট ইউজ করে। ঠিক আছে, ল্যাপটপ কম্পিউটার আছে, তারপরে মোবাইল আছে, তো স্মার্টফোনে এটা হচ্ছে আমরা দেখাবো এখানে মোবাইল অথবা স্মার্টফোনে। টেলিফোন, মোবাইল, স্মার্টফোন আছে কিনা। ঠিক আছে, তো এখানে লেখা আছে শুধুমাত্র ল্যান্ডলাইন, শুধু ফোন, তো এখানে স্মার্টফোন দেখালাম। মোটর সাইকেল, স্কুটার অথবা মোটরসাইকেল, মোপেড আছে কিনা, তো এখান থেকে আমি দেখালাম একটা আছে। ঠিক আছে, আর 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান কিছু আছে কিনা, আমার নেই, তাই জন্য না দেখালাম। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, এইখানে দেখুন লেখা আছে ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, দোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য। তো এইখানে হচ্ছে কনফিউশন, কারণ আমরা হচ্ছে সর্বভোগ, সমস্ত কিছুই খাই। তো এখান থেকে মেনলি মানে মানুষের ঘরে ভাতটাই বেশি রান্না হয়, চালটাই বেশি ইউজ হয়। তো এখান থেকে আমি এটাকে ধানজাত খাদ্যদ্রব্য করলাম। আপনি গমজাত করতে পারেন, যদি আপনার বাড়িতে রুটি বেশি হয়ে থাকে তাহলে সেটা করতে পারেন, বা অন্যান্য করতে পারেন। ঠিক আছে, তো এরপরে এখানে লেখা আছে সেভ করুন ও পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এখান থেকে আমি হ্যাঁ করলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে লাস্ট স্টেপ, এটা আপনাকে টোটাল জিনিসটা দেখাবে। ঠিক আছে, আপনি এতক্ষণ যা ভরেছেন, আপনার রাজ্যের নাম, কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এখানে দেখুন দেখাচ্ছে আপনার সেন্সাস গৃহের প্রধান উপাদান সিমেন্ট দেওয়া আছে, তারপরে গৃহের দেওয়ালের উপাদান কংক্রিট, ছাদের উপাদান কংক্রিট, বর্তমান অবস্থা বাসযোগ্য। তো এটা এখান থেকে আপনারা খুব ভালো করে মিলিয়ে নেবেন, বসবাসযোগ্য ঘরের সংখ্যা, দম্পতি সংখ্যা। ঠিক আছে, মালিকানা, পুরোপুরি সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ড্রাফট হিসাবে সেভ করুন। তো এখানে এটাকে ওকে করলাম, মানে ড্রাফট হিসাবে এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এরপরে এখানে বাদিকে অপশান আছে তথ্য পরিবর্তনের জন্য। আপনি এখনো পর্যন্ত যে স্টেজে দাঁড়িয়ে আছেন এই অবস্থায় আপনি কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। তো এর নিচে লেখা আছে সবুজ কালারে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। তো বন্ধুরা এখনো অবধি এখানে আপনার মানে সেভ করার কোনো কিছু নেই, বা আপনি যে একটা ডাউনলোড করবেন সেটা অপশান এখানে এখনো পর্যন্ত নেই। তো এখান থেকে আমি কি করব, নিশ্চিত করুন ও সাবমিট করুন এই অপশানে ক্লিক করলাম। এখানে বলছে ফাইনালি তথ্য জমা করার পরে সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান কিনা। ঠিক আছে, মানে আর কোনো এডিট আপনি করতে পারবেন না। তো এখান থেকে আমি হ্যাঁ অপশানে ক্লিক করলাম। ঠিক আছে, হ্যাঁ অপশানে ক্লিক করার পরে আপনার স্বগণনা আইডি ক্রিয়েট হলো। ঠিক আছে, এটা এখান থেকে দিয়েছে, অবশ্যই এটাকে আপনারা যত্ন করে রাখবেন, কারণ এই আইডিটাই পরে যখন আপনার বাড়িতে ভেরিফিকেশন হবে তখনই কিন্তু আপনার কাছ থেকে এই আইডিটা চাইবে। এই আইডিটা তখন আপনাকে কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হবে। সেই আইডিটা তারা সেখানে তাদের সিস্টেমে পুট করে সেইখান থেকে আপনার যে তথ্য যেগুলো আপনি এতক্ষণ ধরে ভরলেন সেই তথ্যর সাথে আপনার ফিজিক্যালি যে জিনিসগুলো যেগুলো রয়েছে, আপনার সম্পত্তি বা যে ডিটেলসগুলো আপনি নিয়েছেন সেগুলো তারা কিন্তু সেখান থেকে মিলিয়ে দেখবে। ঠিক আছে, তো এইভাবেই আপনারা ঘরে বসে মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে সেন্সাসের যে ফর্ম সেটা আপনারা ফিল আপ করতে পারেন। এমন কোনো বিষয় না, এখানে কোনো রকম কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না, আধার, ভোটার, প্যান ডিটেলস কিচ্ছু লাগছে না। এখানে শুধুমাত্র জাস্ট আপনাকে ইনফরমেশন এখানে পুট করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।